সো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো আসলাম, টাটা। রাত বাজে 10টা, ঘড়ির কাঁটায় রাত 10টা। বাড়ির দিকে বেরাচ্ছি। আজ ভোটের ডিউটি ছিল, ভোটের ডিউটি কালকেও আছে। আর তোমরা সবাই জানো যে রাত পোহালেই কাল ভোট আমাদের এখানে। তাই আজ একটু রাত হয়েই গেল বাড়ি ফিরতে ফিরতে, হয়তো আরও রাত হবে। এখন তো 10টা বাজে, কতক্ষণে বাড়ি ঢুকবো বলতে পারবো না। সদ্য এখন জাস্ট বেরিয়ে আসলাম। আজ সকাল থেকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, জাস্ট অফিস থেকে এসেছি, অফিস থেকে বেরিয়েছি এটুকুনি জাস্ট। ঘড়িটা আমার কাজ করছে না নাকি কে জানে। চলো, মোড়ে সিগন্যাল খুলে দিয়েছে, যাওয়া যাক। এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছ সব ইলেকশন কমিশনের নিয়েছে, কালকে ভোটের জন্য সব অবজার্ভ করবে। আজ তো অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে কে জানে, 10টা তো পার হয়েই গেছে। তখন তো দেখলাম 10টা বাজে। কতক্ষণে বাড়ি পৌঁছাবো এখনও ঠিক বলতে পারবো না। সবচেয়ে বড় কথা যে ভিডিও করছি এই কারণেই, কারণ যেহেতু আগামীকাল ভোট, আর রাতের বেলা আমি করে বাড়ি ফিরছি অফিস থেকে, ডিউটি সেই জাস্ট শেষ করলাম। যদি রাস্তায় কোনো রকম কোনো সমস্যা হয় তা আমি কিছু প্রমাণ রাখতে পারবো যে আমি কোনো রকম কোনো বেআইনি কাজ করছি না বা বেআইনি কাজের সাথে জড়িত না। ঘড়িটা আমার চার্জ শেষ হয়ে গেল নাকি কে জানে। ঘড়ি কাটা এখন 10টা 3, দেখতে পাচ্ছ ঘড়ি কাটা 10টা 3। রবীন্দ্রবাড়িতে ক্রস করছি। রাতের কলকাতা একটু আলাদাই ব্যাপার, তার মধ্যে আজ একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু আগামীকাল আমাদের ভোট। রাস্তায় কোনো প্রবলেম না হলেই হবে, বাড়ি ঠিকঠাক করে পৌঁছে যাই তাহলেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ রাত যত বাড়ছে রাস্তা তত ফাঁকা হচ্ছে।
অনেক দিন পর রাতে এই সময় গাড়ি চালাচ্ছি। অনেক দিন পর এই সময় অবশ্য বাড়িও ফিরছি, না হলে আমি 9টার ভেতরে বাড়ি পৌঁছে যাই। সিগন্যাল পড়ে গেল। কালকের দিনটা চলে গেলেই মোটামুটি ভোটের সব আমাদের এত খাটাখাটনি, এত ডিউটি, একটু রেহাই পাবো। চলো, সিগন্যাল খুলে দিল। যেহেতু রাস্তা ফাঁকা আছে, বেশিক্ষণ আমার লাগবে না সময় বাড়ি পৌঁছাতে। রাতেরবেলা গাড়ির চাপ যেহেতু কম থাকে। চলো, দেখতেই পাচ্ছ আমি ডানলপের প্রায় কাছাকাছি চলে আসলাম। সবচেয়ে বড় কথা, খুব খিদে পেয়েছে আমার। সেই সকালবেলা 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। তারপর তো সারাদিন আজকে যা গেল, উফ। এখন আছে ডানলপ সিগনালে। ঘড়ির কাঁটা আমার ঘড়ি চলছে না। এখন আছে ডানলপ সিগনালে, ঘড়ির কাঁটা রাত্রির 10টা 8। এই সিগন্যালটা পার করে যেতে পারলেই মোটামুটি বাড়ি পৌঁছে যাব। চলো, খুলে দিয়েছে, যাওয়া যাক। সবচেয়ে বড় কথা বন্ধুরা, যে আগামীকাল ভোটের জন্য আমরা যেইভাবে প্রস্তুতি নিয়েছি, কর্পোরেশন হোক, পুলিশ হোক, ইলেকশন কমিশন হোক, সুস্থ মতন ভোট আশা করি হবে। মানুষের যাতে ভোট দিতে কোনো প্রবলেম না হয়, সেই ব্যবস্থাটা এবার প্রশাসন ভালো মতনই নিয়েছে। কারণ তোমরা সবাই জানো, এইবার আমাদের রাজ্যে 2 দফায় ভোট হবে। আগে যা হতো আমাদের 8 দফায় ভোট, এখন সেটা 2 দফায় হবে। এই 2 দফায় ভোট এই প্রথমবার আমাদের রাজ্যে আমি দেখছি। কারণ আমার যেহেতু এর আগে ভোট আমি এর আগে 2টো পেয়েছি। এই 2 দফায় ভোটের জন্য অনেক 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 বিষয় করতে হয়েছে। রাত তো অনেক হয়ে গেছে। রাতে কলকাতা একটু আলাদাই কথা বলে। কিন্তু এই আজকে রাতটা একটু আলাদা।
যেহেতু আগামীকাল ভোট, চলো আর কিছুটা যাব, তারপরই বাড়ি চলে আসবে। প্রচণ্ড ক্লান্ত আজ আমি, সকাল থেকে খালি দৌড়াদৌড়ি করে গেছি। চলে এসছি আর কিছুটা। তোমরা তো সবাই চিনতে পারছো এই রাস্তাটা। চলো আর কিছুটা, এখান থেকে যাব বাদিকে, তাহলেই বাড়ির রাস্তা ঢুকে পড়বো। চলো চলে আসলাম বাড়িতে। কটা বাজে কে জানে, 10টা 14 বাজে বাড়ি পৌঁছালাম। এখানেই শেষ করছি।